যে আমাদের গাছের মোচা, কাঁঠালির মোচা, খুব বড় মোচাটা। এই যে এগুলো মা এবার ছাড়িয়ে নেবে। মোচা থেকে কিছু বাদ দিতে হয়, এই যে ভেতরে থাকে এই যে দেশলাই কাঠির মতন, এগুলো বাদ দিতে হয়। আর এইগুলো বাদ দিতে হয়। এই যে মা এটা ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে এখানে। তারপরে এগুলো এবার সরু সরু করে কুঁচোবে। আজকে তোমাদের সামনে মোচার ঘন্ট, নারকেল দিয়ে মোচার ঘন্ট রেসিপি করে দেখাবো। দেখো, সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের মোচার ঘন্ট রেসিপি দেখাতে। এই যে মোচাগুলো এই ছোট্ট ছোট্ট করে কাটা হয়েছে এরমভাবে, আর এইভাবে আলুগুলো ছোট ছোট করে দেবো। এগুলো আমি এবার এই প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেবো। কড়াই হলেও হবে, একটু ভাপ তুলে নিতে হবে। এবার এই প্রেসার কুকারের মধ্যে আলুগুলো আর মোচাগুলো আমি দিয়ে দেবো। যে গ্যাস আমি জ্বেলে দিয়েছি। মোচাটা আর আলুটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে দুধ হচ্ছে। ঠিক আছে, তোমরা রেসিপি দেখতে থাকো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। যে নারকেল আছে এক মালা, এই নারকেলটা আমি কুড়ে নেব। যে আমার নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে, এবার তরকারিটা বসাবো। একটা লঙ্কা দিলাম, হালকা জল দেবো তেলেতে। একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। পরিমাণ মতো নুন আর একটু চিনি দেবো। চিনি দেবো দিয়ে একটু কষাতে থাকবো। যে মোচাটা একটু সেদ্ধ করা আছে, মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে এটা মোচাটা কষিয়ে নিয়েছি। আমি এতে নুন মিষ্টিও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার এই নারকেল পুরোটা মোচাটার মধ্যে দিয়ে দেবো। এটা একটু শুকনো শুকনো করবো। মোচাটা ফুটে গেছে, এবার এতে আমি 2 হাতা দুধ দিয়ে দেবো। আর একটু গরম মশলা দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো। এইভাবে মোচার তরকারি নিরামিষ করলে খুব সুন্দর খেতে লাগে। আমাদের তো প্রত্যেকে ভালোবাসে। তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আরও এরকম রেসিপি দেখতে চাইলে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, টাটা।